আফগানি ইয়াখনি পোলাও আফগানিস্তানের ঐতিহ্য সমৃদ্ধ একটি খাবার। কোমল মসৃণ তুলতুলে মাংসের টুকরো ধীরে ধীরে গোটা মশলা যেমন জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে রান্না হবে। এই সুস্বাদু ঝোল, যেটাকে মেইনলি বলা হয় ইয়াখনি, এই ব্রথটাই মেইনলি আপনার বাসমতি চাল অথবা হোল গ্রেন রাইসটাকে এমন ভাবে সুগন্ধ ও স্বাদে ভিজিয়ে রাখে যে প্রত্যেকটা দানা হয়ে ওঠে একদম মাখনের মতো নরম। 3টা স্টেপে এই পোলাওটা রান্না হবে। প্রত্যেকটা স্টেপ একদম ডিটেলসে আমি এখানে দেখিয়ে দিব। এই রান্নাটা যদি আপনি না করেন তাহলে আপনার রান্নার জীবন ইনকমপ্লিট থাকবে। সো প্রথমেই সয়াবিন তেলে মুরগিগুলোকে ফ্রাই করে নেবে। যেহেতু আমি এখানে ফার্মের মুরগি ব্যবহার করছে, তো এটা একটা এক্সট্রা স্টেপ বলতে পারেন। দেশি মুরগি ব্যবহার করলে কিন্তু এই স্টেপটা করতে হবে না। দেন পেঁয়াজগুলোকে নরম করে ফ্রাই করে নিব, বেরেস্তার মতো ফ্রাই করতে যাব না। আদা রসুন পেস্ট থাকবে, এটা দিয়ে এই মশলাটাকে কিছুক্ষণ ভুনা করে নিয়ে অ্যাড করে দিতে হবে 15-16টা কাঁচামরিচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া এবং সাথে থাকবে টক দই। এই পোলাওটা রান্নার সবচাইতে ইজি ওয়েটা যেটা আমার আম্মু আজকে করে দেখাচ্ছে। সো এইবার এই মশলাটাতে একদম সম্পূর্ণ পানি ভর্তি করে দিতে হবে, যতটুকু পানি আপনি ব্যবহার করবেন ভাত সিদ্ধ হওয়ার জন্য। এখানে মশলার ডেসক্রিপশনটা আমি স্ক্রিনে দিয়ে দিব। এই গোটা মশলাগুলো এই ব্রথের মধ্যে অ্যাড করে দিতে হবে। এবার মুরগিগুলোকে একে একে এই ব্রথের মধ্যে অ্যাড করে দিতে হবে এবং দেন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, সিদ্ধ হতে দিতে হবে একদম হাই হিটে 10 মিনিট হাই হিটে সিদ্ধ করার পরে এই পর্যায়ে লবণ অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিতে হবে গরম মশলার গুঁড়া, গরম মশলা বাটা ইউজ করতে পারেন। দেন আবার ঢেকে দিয়ে একদম 30 মিনিটস মিডিয়াম টু লো হিটে এটাকে একদম সিদ্ধ করে নিতে হবে। মুরগির মাংস, মশলা সবকিছু একদম নরম তুলতুলে হয়ে যাবে এবং আপনি যে এখানে ব্রথটা পাচ্ছেন, যেটা দিয়ে আপনি ভাতটা রান্না করবেন, পুরা নির্যাসটাই এই পানির মধ্যে রয়ে যাবে। এ পর্যায়ে আম্মু একে একে সব মুরগিগুলোকে উঠিয়ে নিয়ে রাখবে। দেন চলে যেতে হবে লাস্ট স্টেপে। এই যে এখানে আলাদা মুরগি এবং আলাদা ব্রথ, দুটাকে সেপারেট করে রাখতে হবে। এবার আম্মু আরো একটা বড় পাতিল নিয়ে নিবে, যেটার ভিতরে সবকিছু মিক্স করে রান্না করবে। এখন লাস্ট স্টেপে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে এখানে ঘি অ্যাড করে নিতে হবে। দেন আম্মু অ্যাড করে দিবে মুরগিগুলো। এ পর্যায়ে মুরগিগুলোকে ফ্রাই করে নিতে হবে আরো একটু। ফ্রাই মানে আমরা তো শুরুর দিকে ফ্রাই করেইছি, যারা দেশি মুরগি ব্যবহার করবেন তারা হালকা একটু ভাজা ভাজা করে নেবেন। দেন 1 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে মুরগিটাকে ফ্রাই করে নেবেন। এখানে আর আলাদা কোনো মশলা দিতে হবে না, যেহেতু ব্রথের শুরুতে আমরা সব রকম মশলাগুলো ব্যবহার করেছিলাম। মুরগি ভাজা শেষ হয়ে গেলে এ পর্যায়ে চাল অ্যাড করে দিতে হবে। আমি আগেই বলেছিলাম আইদার বাসমতি অথবা হোল গ্রেন রাইস আমরা ব্যবহার করব। দেন চাল এবং সব কিছু একটু ভেজে নিয়ে ব্রথের পুরো পানিটা এখানে অ্যাড করে দিতে হবে। 10 মিনিটেই ভাত রান্না হয়ে যাবে। হ্যাঁ, মনে হতে পারে অনেক জটিল, অনেকগুলো স্টেপ। এখন কথা হচ্ছে একটু মজার খাবার খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আর এটার টেস্ট মাশাআল্লাহ এত বেশি ভালো ছিল। এইটার টেস্ট আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে। মুরগি ছাড়াই ভাতগুলো শুধু খেতেও অনেক বেশি টেস্টি লাগছিল। রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন।